আমাদের দিল্লির দিকে নজর রয়েছে আজ, কারণ দিল্লিতে রয়েছে ইন্ডি জোটের বৈঠক। দিল্লিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারই মধ্যে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরতে চলেছে কি আজই সেই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দুজন সাংসদ। কারা তারা জানবো। সরাসরি দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেন্দ্র সিংহ এবং শিবাশিস মৌলিক। আমি শুরুতেই চলে যাব বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক এবং তিনি ইস্তফা দিতে চলেছেন। সুখেন্দু শেখর রায় তিনিও ইস্তফা দেবেন। দেখো, যেটা ইঙ্গিত বারবারই পাওয়া যাচ্ছিল কি বিধানসভায় পরিষদীয় দলের ভাঙনের পর লোকসভা এবং রাজ্যসভাতেই কি টিএমসিতে ভাঙন ধরবে। গতকালই সুখেন্দু শেখর রায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কলকাতা এয়ারপোর্টে কি যদি ভাঙন থামানোর জন্য পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে ভাঙন তো অব্যাহত, ভাঙন হবেই। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি কি আজকে 11টার সময় টিএমসির যারা সবথেকে সিনিয়র মোস্ট রাজ্যসভা এমপি রয়েছেন তার মধ্যে সুখেন্দু শেখর রায়, তিনি আজকে রাজ্যসভায় চেয়ারম্যানের কাছে গিয়ে তিনি রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করবেন। তার মেয়াদ 2029 অব্দি রয়েছে, কিন্তু তার আগে তিনি পদত্যাগ করতে চলেছেন, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার সঙ্গে আজকে কোয়েল মল্লিক, যিনি গত এপ্রিল মাসে শপথ নিয়েছেন, তিনি সবথেকে জুনিয়র মোস্ট বলাইতে পারে, তিনি রাজ্যসভা এমপি এই মুহূর্তে টিএমসির। তিনি একটা সেশনেও অংশ নেননি এখনো, শুধু শপথই নিয়েছেন, কিন্তু তিনিও রাজ্যসভা থেকে, তার পুরো 6 বছর এখন টার্ম বাকি রয়েছে, কিন্তু তিনিও রাজ্যসভা থেকে পদত্যাগ করতে চলেছেন। অর্থাৎ রাজ্যসভায় আজকেই ভাঙন ধরতে চলেছে টিএমসির, সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি 7 নম্বর মহাদেব রোড, এটা হলো সুখেন্দু শেখর রায়ের দিল্লির বাসভবন। এবং এই জায়গাতেই আমরা দেখেছিলাম আরজি করের যখন ঘটনা ঘটেছিল তখন তিনি একা এই জায়গায় ক্যান্ডেল নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এই দেখো, ওনার বাড়িতে নেতাজির ছবি লাগানো রয়েছে ওপরে। এবং এই জায়গায় আমরা তাকে দেখেছিলাম যখন অভয়া কাণ্ড হয়েছিল, তখন অভয়াকে বিচার দিতে হবে এবং তার পরিবারের কিছু লোককে নিয়ে, তার বাড়ির কিছু লোককে নিয়ে এখানে তিনি ধর্নায় বসেছিলেন। এবং তিনি দাবি করেছিলেন কি আরজি কর কাণ্ডে যা হয়েছে সেটাতে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ ঠিক করে নেওয়া হচ্ছে না। তিনি পুলিশ যে তথ্য লোপাট করছে সেই অভিযোগগুলো করেছিলেন। তারপরে দলের মধ্যে তিনি কণ্ঠাসা হয়েছিলেন এবং বারবারই তিনি সেদিন থেকে বলছিলেন কি সেদিন থেকে দ্রোহকাল স্টার্ট হয়ে গেছিল, টিএমসির যাওয়ার অনিবার্য ছিল এই ইলেকশনে। এবং যখন টিএমসির পরাজয় হয়েছে তারপর থেকে একের পর এক তিনি প্রশ্ন তুলছেন। তার বিরুদ্ধে এখনও কিন্তু টিএমসির কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু তিনি নিজের থেকে যে পদক্ষেপ নিয়েছেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, আজকে 11টার সময় তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে যাবেন এবং তিনি রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক, যিনি গত এপ্রিল মাসে শপথ নিয়েছিলেন, তিনিও পদত্যাগ করতে চলেছেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ এই দুই সাংসদ পদত্যাগ করার পর টিএমসির রাজ্যসভার সাংসদ সংখ্যা দাঁড়াবে 11। এখন 11-র মধ্যে আরও কারা কারা বাগী হচ্ছেন, কারা কারা বিদ্রোহ করছেন, কারা কারা প্রশ্ন তুলছেন সেটা দেখার বিষয়। তবে এই দুই সাংসদ আজকে রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন সেটা স্পষ্ট সূত্র মারফত আমরা জানতে পেরেছি। একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 12টার সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন, সেখানে ইন্ডিয়া জোটের শরিকদেরকে তিনি পাশে চাইছেন, সেই সময় কিন্তু তার দলের নেতারাই তার থেকে সরে যাচ্ছেন, দল থেকে সরে যাচ্ছেন। তাদের যে প্রশ্নগুলো রয়েছে তার জবাব দলের মধ্যে নেই, এই প্রশ্নই কিন্তু তাদের কাছে বারবার উঠে আসছে। সুখেন্দু শেখর রায় এর আগেও বলেছিলেন কি খুব শীঘ্রই সংসদীয় দলের মধ্যেও ভাঙন হবে এবং তার প্রক্রিয়া কিন্তু আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। রাজ্যসভা থেকে এই দুই সাংসদ পদত্যাগ করবেন। অন্যদিকে লোকসভা সাংসদদেরও আজকে একটা মিটিং রয়েছে। ইন্ডি জোটের বৈঠকের দিনই রাজ্যসভায় শুধুমাত্র যে ভাঙনের ছবি দেখা যাচ্ছে তাই নয়, আপনাদের জানিয়ে রাখি লোকসভায় তৃণমূলের ভাঙন জল্পনাও একেবারে তুঙ্গে। 28 জন তৃণমূল সাংসদের মধ্যে মাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সংখ্যাটা কিভাবে কি কারণে বদলাতে পারে এই মুহূর্তের আপডেট জানাবেন আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস। মাধুরী, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে লোকসভাতে কিন্তু তৃণমূলের যে সদস্য সংখ্যা রয়েছে, তাদের যে সাংসদ রয়েছে, এই 28 জনের যে সংখ্যাটা সেটা ক্রমশ কমে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তৃণমূলের মধ্যে ছিল এবং সেই আশঙ্কা ক্রমশ বাস্তব রূপ নিতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদার তিনি ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে এবং এই কাকলি ঘোষ দস্তিদার যেমন লোকসভায় সরব হয়েছেন, তার বাড়িতে গতকালকে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের একজনের বাড়িতে গতকালকেই কিন্তু বেশ কয়েকজন বিদ্রোহী তারা বৈঠক করেছেন, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে এসেছেন, তার মূল উদ্দেশ্য তিনি যেমনটা তুলে ধরেছেন তাতে ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই ইন্ডি জোটের বৈঠকে অংশ নিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তিনি ইন্ডি জোটে ঐক্য তৈরি করতে চাইছেন বিরোধীদের মধ্যে, কিন্তু যখন বিরোধী ঐক্য করতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন তখন তার পরিষদীয় দল অর্থাৎ লোকসভা রাজ্যসভাতে সেখানেই কিন্তু অনৈক্যের ছবি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
কাকলি ঘোষ দস্তিদার যেমন লোকসভায় সরব হয়েছেন, রাজ্যসভার ক্ষেত্রে সুখেন্দু শেখর রায় সরব হয়েছেন, একাধিক সাংসদ তাদের সাথে যোগাযোগ শুরু করেছে। যেমনটা আজকে জানা যাচ্ছে, লোকসভায় আজকে অধ্যক্ষের কাছে যেতে পারেন কাকলি ঘোষ দস্তিদাররা। বিদ্রোহী যারা রয়েছেন তারা চিঠি দিয়ে তারা লোকসভার তৃণমূলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছেন না, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে পারে। তবে সেক্ষেত্রে সংখ্যা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিদ্রোহীদের যে প্রয়োজনীয় সংখ্যা হওয়া দরকার, তারা তৃণমূল কংগ্রেস থেকে বাইরে এসে নিজেদের আলাদা অস্তিত্ব তুলে ধরার জন্য সেই সংখ্যা এখনো হয়েছে কিনা তা নিয়ে এখনো কিন্তু সন্দেহ রয়েছে। আজ একটি বৈঠকে যোগ দেবেন বিদ্রোহীরা, সেখানে সংখ্যা কত হয় সেই সংখ্যা নজরে রেখে তারপর তারা লোকসভায় যাবেন এবং সেখানে গিয়ে অধ্যক্ষের কাছে তারা আজই চিঠি দিতে পারেন। এরকম একটা ঘটনা কিন্তু, এরকম একটা ইঙ্গিত কিন্তু আজ ঘটার সামনে ইঙ্গিত রয়েছে। অবশ্যই এই সংখ্যার খেলার দিকে আজ দিনভর আমাদের নজর থাকবে। শিবাশিস ধন্যবাদ, বিজেন্দ্র ধন্যবাদ। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो ना, जो अच्छा है निकल जाए निकल जाए, कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙন নিয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যাক। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলাম যে কাকলি ঘোষ দস্তিদাররা সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনেই। লোকসভার মতো একই পরিস্থিতি রাজ্যসভাতেও, যেখানে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 13। ইতিমধ্যেই 9 জন সাংসদ তারা বিদ্রোহ ঘোষণা করেছেন। মাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে। তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে, এটা ভাবাটা অমূলক নয়। কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। আজ ইন্ডি জোটের বৈঠক রয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। এই বৈঠক হওয়ার কথা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় সহ 23টি দলের নেতা নেত্রীরা থাকবেন এই বৈঠকে, এমনটাই সূত্রের খবর। যদিও জোটে ফাটল ধরিয়ে ডিএমকে এই বৈঠক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কংগ্রেস যেখানে আছে তারা সেখানে নেই, স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে ডিএমকে। তামিলনাড়ু ভোটে ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়বেন। সরকার গঠনের ক্ষেত্রে বিজয়ের টিভিকে সমর্থন দেয় কংগ্রেস। তারপরে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়িয়েছে ডিএমকে। বৈঠকে থাকছে না বলে জানিয়ে দিয়েছে আপও। পিনারাই বিজয়নকে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যে ক্ষুব্ধ হলেও বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে সিপিএম। আর এই ইন্ডি জোটের বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন, ইন্ডি জোটটা আদৌ আছে কিনা সেটা দেখতেই দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে। ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।